টাকা পয়সা লাগছে কি ঢুকতে? তাহলে তো টিকিট কাটতে হবে। ও ফ্রিতে ঢুকতেছে নাকি? টাকা লাগতেছে তো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকের ব্লগটা শুরু করছি ঠিক রাত হলো 8:10-এ। মানে আগের দিনের ব্লগটা আমি শেষ করছি, মানে আজকে যে ব্লগটা ছাড়ছিলাম এটা শেষ করে আবার হলো একটা ব্লগ চালু করে দিলাম, কারণ ভাবলাম যে আজকে তো মেন হলো আইপিএল ফাইনাল খেলা, তাহলে একটা ছোট ব্লগ করা যায়। তো এই ক্লিপটা কাল সকালে সাথে অ্যাড করে দিব। তো এখন শুনলাম যে আজকে তো খেলা হচ্ছে হলো আরসিবি আর হলো জিটি। তো আমি মেন হলো সিএসকে ফ্যান। তো সিএসকে পরে যদি ধরি তাহলে জিটি আর আরসিবির মধ্যে আরসিবির ফ্যান। মানে কোনো টিমই ছোট বড় না, কিন্তু মানে যেটা আমার ভালো লাগে। তো হলো ফটাফট করে যে খেলার স্কোরটা দেখে আসি। আর সৃষ্টিরাও খেলতে চলে আসছিল, সৃষ্টি আর তিতলি। এই যে কালকে তো দেখছিলে এটাই করছিল। তার পড়াটা কমপ্লিট, সরি। তো স্কোরটা জেনে নিই। তাহলে বলো, স্কোরটা বলে দাও তুমি এখন 4 ওভার 1 বল 30 রানে 2 উইকেট। 2 উইকেট কে কে গেল? শুভমান গিল আর সাই সুদর্শন। তাহলে খেলা হোক, তোমাকে মনে হচ্ছে কে জিতবে? তুমি কোন টিমে সাপোর্ট? আমি তো আরসিবি আগে থেকেই। বাবা হলো আরসিবি, আজকে আমি আরসিবিকে সাপোর্ট করলাম, কিন্তু আমি কোনোদিনও করি না, খালি হলো ফাইনাল ম্যাচে কোন একটা টিমকে করতে হয় তাই করে দিই। আর হলো আমি তো বললাম সিএসকে, তো সৃষ্টিরাও খেলুক। তো আমি কালকে যে ভিডিওটা বানাইছিলাম ওটা ফটাফট করে এডিটিং করি। তো আমি একদম বসে পড়ছি, এডিটিং করতেছি এবং হলো এই যে খেলা দেখতেছি। তো আগের দিনের ব্লগটাও তো আমি সে এডিটিং করতেছি, আমি তো দেখলাম। তো এখন প্রায় শেষ হয়েই যাবে। তো দেখতে থাকো নেক্সট এপিসোড, কারণ আজকে তো নেক্সট মানে নতুন টপিক নিয়ে আলোচনা করবো। তো আগের দিনেরটা এখন বন্ধ করি, এখন খেলাটা দেখতেছি, সে লাগছে। খেলা দেখতেছি প্লাস হলো এডিটিং করতেছি, তার মধ্যে একজন আউট হয়ে গেল। তো লাস্টে এখন হলো ফাইনাল খেলাটা প্রায় শেষের দিকে। তো এখন হলো 16 বলে 6 রান লাগে প্রায়। তো দেখি কে জিতবে তো আরসিবি, বোঝা গেছে। তো ওরা খেলুক, একদম ফাইনালের সিনটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন দৌড় দেয়। 4 ওহো, ইস আর 1 রান লাগে। বিরাট কোহলি 4 মেরে দিল, লাস্ট 1 রান। আপাতত ড্র হয়ে গেল, মানে জিতেই গেল। এবার লাস্ট দেখি 1 রান লাগে 13 বলে। তো ফাইনালি আমাদের আরসিবি জিতে গেল এবার আবার। ইয়েস, ছয় মারে জিতলো। পরপর 2 বছর একদম আরসিবি জিতে গেল। সাপোর্ট করছিলাম, জিতবে তো ঠিকই না, সেই হচ্ছে। তো আমি আবার ফটাফট যাই শুয়ে পড়ি, কারণ অনেক রাত হয়েছে। আমি তো তোমাদেরকে প্রথমে বলছিলাম পুরো ঘুম পেয়ে গেছে। তো এই খেলাটা দেখার জন্য আমি জাগনা ছিলাম, তো এখন ফটাফট করে ঘুমিয়ে যাই। তো গুড মর্নিং গাইস, ব্লগটা তো আগের দিন স্টার্ট রাত্রেবেলা হয়ে গেছে, কারণ হলো আরসিবি কালে ফাইনাল ম্যাচ ছিল। তো আরসিবির যত ফ্যান আমার ব্লগ দেখে সবাই কিন্তু কংগ্রাচুলেশন, পরপর 2 বছর আমাদের আইপিএল ট্রফি জিতে নিল। পরের বারও যদি জিতে যায় তাহলে তো হেভি হবে, একদম হ্যাট্রিক হয়ে যাবে। কিন্তু আই এম সিএসকে ফ্যান, ঠিক আছে? তো কোনো ফ্যান ইয়ে করে লাভ নাই, যার জিতে সেমনি জিতবে, যে ভালো খেলবে সেমনি জিতবে, ঠিক আছে? ওটা দেখে লাভ নেই। মেন কথা হলো আমাদেরকে এন্টারটেনমেন্ট নিতে হবে, কারণ অনেক মানে দর্শক দেখছি যে এ বিরাট কোহলি ফ্যান, এ ধোনির ফ্যান, মানে এরা এম করতে করতে ঝড়াই করে দেয়। এদিকে তো আমাদের বিরাট কোহলি আর ধোনি একসাথে বসে কিন্তু গল্প হচ্ছে, মানে ওরা ঠিকই আছে, মাঝখান থেকে দর্শক যে আমরা পাবলিক সাধারণ ওরাই হলো ঝামেলা ঝঞ্ঝাট করি। তো অত কিছু ঝঞ্ঝাট মানে ঝামেলা করে লাভই নাই, ডাইরেক্ট হলে এনজয় করে, যেই উঠছে তাকেই সাপোর্ট করো, মজাই আলাদা। তো এন্টারটেনমেন্ট প্রচুর হয়, যেটা সত্যি। তোমরা কথাটা যদি
মানে ঠিক না লাগে তাহলে বলো একবার, কারণ আমার মনে করি যে দেখো সবাইকে গুরুত্ব দেওয়া উচিত, আর ওরকম ঝামেলা করা উচিত না, সব কিছুকে একদম এন্টারটেনমেন্ট করা উচিত সব কিছুকে। তো আর কিছু বলবো না, কারণ আইপিএল শেষ, আইপিএলের গল্প শেষ। তো এখন বাজে হলো প্রায় 8টা, আমি ঘুম থেকে উঠে গেছি, সব কাজটা যেগুলো থাকে ওগুলো করে নিয়েছি, এবার যাচ্ছি টিউশন, আমার টিউশন। আর আজকের থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, তো আজকের ব্লগটা কেমন হবে আমি নিজেও জানি না। তো ফটাফট আগে টিউশনের জন্য বেরিয়ে যাই, নাহলে তো আবার দেরি হয়ে যাবে। আর তার আগে আমি আগে স্কুলের ড্রেসটা রেডি করি, কারণ 8টা বেজে গেছে প্রায়। তো ছুটি দিতে 10টা, স্নান করবো, খাবো দাবো, তারপরে আবার স্কুলে যাবো। এখন স্কুলের থেকে মানে স্কুলে যাওয়ার আগে যদি জামা প্যান্ট খুঁজে না পাই কী হবে। তো জামা প্যান্ট হয়তো রেডি আছে আমার, এই যে প্যান্ট, এই প্যান্টও রেডি আর এই জামাও রেডি আছে, তো আমার খোঁজাও হয়ে গেল। তো এখন ফটাফট টিউশনতে যাই, টিউশন থেকে এসে তারপরে তো আজকে আবার স্কুলের ড্রেস পরে দেখা হচ্ছে, দেখি কোনো বন্ধুর সাথে দেখা হয়নি। স্কুলে তো সেই অনেক দেখা হবে, কারণ আজকে বই দিবে এত দিন পরে। ওদিনকার বলছিল বই দিবে, কিন্তু ওদিনকার বই দেয়নি, আজকে হয়তো দিবে কিনা কি জানি। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি হচ্ছে, আর তো সেই মজা হবে ব্লগটা দেখতে থাকো। इसमें निकल गया क्या करने, पढ़ने के लिए। ও ভুলে গেছিলাম। তো আমি চুলটা আঁচড়া নিলাম, কিন্তু মানে ব্যাপারটা হলো ঘামছি রাত্রেবেলায়, আর কালকেও সারাদিনে মানে স্নান করার পর তো চুলটা একদম ঘামে চ্যাপচ্যাপ ছিল, তো আঠা আঠা হয়ে গেছে, বুঝলো তোমার? করতে হবে, ঠিকই হচ্ছে না, একদম এরকমই হয়ে আছে। তো এরকম করে এখন চলে যাই। তো আজকে স্কুল যাবো সে মজা লাগতেছে, এখন ফটাফট করে যাই, না দেরি হয়ে যাবে, প্রায় 8টা বেজেই গেছে, 8টার থেকে পড়া শুরু। মাসি, তো এইমাত্র বাড়িতেও চলে আসলাম, আর এত রোদ্দু আর ভালো লাগছে না। তো এখন ফটাফট করে স্নান করি, তাও তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সব কাজ কমপ্লিট করে। তো এইমাত্র পুরো রেডি, এখন ফটাফট করে ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে দিয়ে ফটাফট করে স্কুল যাবো, টাইমও হয়ে গেছে প্রায় অনেকটাই। তো আজকে খাওয়া হচ্ছে হলো আমাদের হলো ভাত এবং তরকারিটা দেখাচ্ছি, এই যে সোয়াবিন, আলু আর হলো পটলের তরকারি, আর সৃষ্টি এখানে জল ভরতেছে ফটাফট করে। এখন ফটাফট করে খেতে বসে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো জল ভরা আছে টেনশন নেই। তো এইমাত্র খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আমি দেখো কি ঘেমে গেছি, মানে যে জায়গাটা বসছি জায়গাটা আসলে ফ্যান ছিল না, মানে ফ্যান ছিল, ফ্যানের একদম স্পিড কম। তো এখন ফটাফট করে মুখটা ধুয়ে নিয়ে তারপরে স্কুল যাই, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তো আমি এইমাত্র স্কুল থেকেও চলে আসলাম, আর পুরো হাত পা মুখ টুক সব ধুয়ে নিলাম, এত গরম ছিল বলার মতন। আর স্কুলে আজকে ফার্স্ট স্কুল ছিল, মানে পুরো সেই মজা হলো। তো এখন একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো, কারণ পুরো ঘেমে আছে, আর একটু রিল্যাক্স ভালো হচ্ছে না। তো এইমাত্র একটু ছাদে চলে আসলাম, সেই যে হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, একদম দারুণ, সেই মেঘও করছে, ও সেই লাগছে সেই। এত গরমের মধ্যে যখন এরকম একটা হাওয়া দিচ্ছে, মানে এতটা ভালো লাগছে বলা মতো না। আর গাছগুলোও তো সেই, মানে কি বলবো, আর এত গরম লাগছে, গরমের মধ্যে যে ঠান্ডা হাওয়াটা পাচ্ছে একদম অসাম। আর ঠিক মতো বাড়িটাতে জলই পড়া যাচ্ছে না হাওয়ার জন্য। তো আমরা প্ল্যান করছিলাম যে আজকের থেকে তো মেলা স্টার্ট হবে, ঠিক আছে, আজকে হলো 1 তারিখ। তো ভাবলাম যে আজকে হলো মেলা স্টার্ট হবে, কিন্তু কি বলবো, আমরা ভাবছিলাম 6টার দিকে যাবো, কারণ 7টার দিকে পড়া আছে। তো ভালো 7টার দিকে পড়া আছে, তাহলে 6টার দিকে যাব, তারপরে 6টার থেকে একটু ঘোরাঘুরি করে টোরে তারপরে টিউশন যাব। তো দেখি মেলা যাইতে পারি কি না, কারণ যে ওয়েদার, দেখি কী হয়। আর একটাই আশা, যদি এই ওয়েদারটাই থাকে আর হলো মানে একদম বিন্দাস ঘুরতে পারি, আর যদি মানে কোনো বৃষ্টি মিষ্টি না হয়, নাহলে তো আর যাই মজাই লাগবে না। আর এই মেলা আসছে মানে আমাদের এখানে বৃষ্টি হবেই হবে, গ্যারেন্টি। কারণ প্রত্যেকবার বৃষ্টি মানে মেলা আসলে বৃষ্টি হবেই, মানে চৌপাট হবেই। আর গাছগুলোকেও জল দেওয়া হয়নি কিছুদিন ধরে, কারণ এত রোদ পড়ছে 2-3 দিনের লাগাতার, যে জল দিচ্ছি তাও মরে যাচ্ছে। তো গাছগুলোকেও জল দিতে হবে।
আর মানে আকাশটা মেঘগুলোকে দারুণ লাগতেছে, কারণ তোমরা প্রত্যেকটা ব্লগে দেখবো আমি মেঘ মানে আকাশটাকে দারুণ করে দেখাই, মানে দেখাই না জিনিসটাকে আমি মানে মজা পাই এবং তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই। আর আমার আকাশ ফেভারিট, আকাশ দেখতে আমার সেই ভালো লাগে। মানে মানে মেঘ যে দেখি মানে মেঘগুলোকে আমি একটা কোনো আকার ধরি, এই যে কুকুর বা কোনো ভাল্লুক, যেরকম কালকে ট্রেন থেকে আসছিলাম, ট্রেন দিয়ে তখনকার মনে হচ্ছে একটা ভাল্লুক ললিপপ খাচ্ছে, সে লাগছে, মানে ওগুলো মজা লাগে। তো নেক্সট দেখো কী করি, এখন হলো একটু আরাম করে নিই। হচ্ছে যে আমার মেলায় যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হবে, কারণ কি বলবো, আর দেখতে পাচ্ছ তোমরা যে বৃষ্টি হচ্ছে, বলা মতন না। কিন্তু সত্যি বলতে গেলে এই যে বৃষ্টিটা হচ্ছে এত আরাম লাগছে বলার মতন না, কারণ এত গরম ছিল, তোমরা দেখছিলে এত ঘাম পড়তো, সকালবেলায় ভাত খেতে বসছিলাম, কি বলবো। আর এখন একটু শান্তি লাগছে, তাও সেই আরাম লাগছে, সেই 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 তো এবার আমি ফাইনালি বেরিয়ে পড়তেছি, একটু যাই ঘুরে আসি। আপাতত তো বৃষ্টি নেই, এটাই ভালো। ছাতাটা নিব কি না, থাক ছাতা নিব না, রিক্স নিয়ে দেখি, রিক্স মে ইক্স হ্যাঁ, সরি ইস্ক হ্যাঁ ইস্ক। তো যাই ফটাফট এবার মেলাতে, কারণ সবাই চলে যাচ্ছে, আমি কী বলবো, ওরা আগে ম্যাচ করেনি। আর তোমরা বলবো আবার আজকে হলুদ শার্টটা পড়ছে, গাইস আমি কালকে শিলিগুড়ি ছিলাম তো, আমি এটা ধুয়ে দিয়েছে, তো আমার এই শার্টটা পরতে বেশি ভালো লাগে, এটা আমার ফেভারিট শার্ট। যখন ফটাফট যাই, তো অরুণের সাথে দেখা হয়ে গেলো, আর আমাদের একটা ভাই বন্ধু ছিল, তো ওই বন্ধুর সাথেও দেখা হয়ে গেলো। এখন আমরা যাচ্ছিলাম মেলায়, দেখি যে কিছু হয়েছে নাকি। আর আমার সাইকেলটা তো সেই জায়গায় রেখে দিচ্ছি পার্কিং করে, যাই দেখি। এই যে আমাদের আমাদের বন্ধু চলে আসছে, চ ওকে আমরা ভালোবেসে কি বলি, অরুণ এটা বলে দে, কোনো অসুবিধা নেই। মোটা ভাই মানে হিন্দিতে মোটা ভাই মানে হলো বড় ভাই, ঠিক কিনা? তাহলে চ, আমার পড়া আছে তাড়াতাড়ি। তো ফাইনালি মেলা তো স্টার্ট হচ্ছে কিনা, ভিতরে যাই দেখা যাবে, তো দেখি কি হচ্ছে ব্যাপারটা। আপাতত এটাই হলো এন্ট্রি গেট, টাকা পয়সা লাগছে কি ঢুকতে, তাহলে তো টিকিট কাটতে হবে। কি রে, ফ্রিতে ঢুকতেছে নাকি? টাকা লাগতেছে তো, ফ্রিতে ঢোকা যাবে কি? ফ্রিতে ঢোকা যাবে কি? পিছন গেটটা তো এই মুহূর্তে আমাদের অবস্থাটা হলো, আমরা হলাম একজনও এক্সট্রা টাকা আনি নেই, মানে কোনো টাকাই আনি নেই, সেই কারণে ভিতরে ঢুকতে পারবো না। আর এখানে তো প্রথম দিন বলছিল ফ্রিতে ঢুকতে দিবে, সেই কারণে হলো আমাদের কোনো টাকাও আনি নেই, আর ওই জন্য আমরা ঢুকতেও পারতেছি না। তাহলে আমরা দূর থেকে মানে পিছন মানে বাইরের থেকে দেখাই দিচ্ছি, খালি মদকা কুয়াটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর এরপরের দিন টাকা নিয়ে আসবো, তারপরে ঢুকবো। গরিব হ্যাঁ। তো গাইস তারপরে তো ওখানে তো দেখলে কি হইলো ব্যাপারটা, তো ওখান থেকে চলে গেলাম পড়তে, পড়ে মাত্র বাড়িতে এলাম। বাড়িতে এসে ভাত টাত সেই খেলাম, আর একটা আপেল ছিল ওটা খেয়ে নিয়েছি, তোমাদের সাথে দেখাতে পারলাম না। ওটা আমার একটা দাদু নিজের বাড়িতেই আপেলটা লাগিয়েছিল, বাবা বললো যে ভিডিওটা করে দেখা। এবার আমি দেখাতে নেবো, আমি ঠিক আছে খাবার সময় দেখাবো। তো আমি কখন যে খাই নিছি আমি নিজের টের পাই, মানে খাবার সময় খাওয়াটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে দিই, যে সত্যি, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তো এবার হলো, আর আজকে মেলা তো যা কেস হইলো, মানে কী বলবো, আমার নিজেরই খারাপ লাগলো। মানে প্রথম দিন হলো ফ্রিতে ঢুকতে দেবে, আর কালকে বলে উদ্বোধন হয়েই গেছে, কিছুই জানি না, বলছিল 1 তারিখ হবে। তো মনটা খারাপ হইলো, ঢুকতে পারলাম না মেলার মধ্যে। আর কি বলবো, ভাবছিলাম মেলার মধ্যে যাই একটু ব্লগ ট্লগ করবো, ফার্স্ট ডেট, ফ্রিতে ঢুকবো, এন্ট্রি, তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। তা আমি বলতেছি কী কী ছিল ওখানে। ওখানে মানে খালি দোকানপাটি অল্প খুলছে, এখনো ফুল খুলে নাই এখন পর্যন্ত। যারা যারা ইসলামপুর দেখতেছো, কিছুদিন পরে দেখতে পাচ্ছ, ততদিন খুলে যাবে, কিন্তু এখন পর্যন্ত খুলে নেই আমি যেটা দেখলাম। আর একটা জিনিসও চালু হয়নি। বেকার বেকার যারা যারা 10 টাকা দিয়ে ঢুকতেছে, তারা 10 টাকাটা ওয়েস্টই করতেছে। আমার জন্য 10 টাকাটা বহুত বড় জিনিস, জন্য তো ঢুকলামই না, আর তার মধ্যে আমি নিয়ে যাইনি আমার 3 জন মিলে। তো আজকের ব্লগটা অনেক ছোটো, তো গাইস আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। আজকের জন্য বাই। ও সরি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। গুড নাইট।